ने दिया वीडियो यार दिल में बजी घंटिया दिल में भेड़ बौदी डोंट गेट मी रॉन्ग भेड़ बौदीर दिल में बजी घंटी यार टंग 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 भेड़ बौदीर यार टंग 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 इसके पहले मैंने यार उसको भेज के रखा यार टंग 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 বরের পয়সায় জল গরম হয় না আমার ব্লকেজ খুলে গেছে আমার বর আমার মনের কথা বোঝে না শরীরের কথা বুঝতে গেলে বলে ছি না বুঝতে পারছো সব কিছু বলে রেখেছে কিন্তু এখন ভিডিও দিলে যদি দর্শকেরা কিছু বলে ও নিতে পারবে না কিন্তু বরের টাকায় জল গরম হয় না দর্শকেরা শুনেছে ভেরু দাদা নাম দিয়েছে তখন খুব বেশি নিয়েছে যে ভদ্রলোক কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বলেছে সব জানে সে জানে না আমাকে ভেরু বলে লোকে তখন কিন্তু নিয়েছে কিন্তু এখন ভেরু দাদা যদি সাইবার বুলিড হয় ভেবেই ভেরু বৌদির দিল মে বাজি ঘন্টি আরে টং 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 দুঃখের বিষয় কোমর নাচানোটা দেখাতে পারলাম না যদি বাই চান্স আমার বাড়ির লোক দেখে ফেলে ভিডিওটা তো কোমরটা নিজে নাচিয়েই আনন্দ করি তোমাদের সাথে গানটা শুনে ভেরু ने दिया वीडियो यार दिल में बाजी घंटी यार टंग 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 किसकी दिल में बाजी ভেরু বৌদিকে দিল में ঝাঁক করে লেগেছে কারণ যদি সাইবার বুলিড হয় ও নিতে পারবে না কি টান অথচ তাকে অর্ধ উলঙ্গ করে লিখে দিয়েছে লোকে তাকে ভেরু বলে আমার শ্বশুরের পেনশনের পয়সায় আমি পাবে গিয়ে হে করে এসছি বুঝতে পারছো পাবে গিয়ে আমি কিন্তু হে করতে গেছিলাম এনজয় করবো বুক ঠুকে বলছে মাস্টারমশাইয়ের পুত্রবধূ তাতে সাইবার বুলিং না শ্বশুর শাশুড়ি হবে না স্বামী হবে কিন্তু যদি দর্শকের একটা কথা বলে ফেলে ওর বুকের মধ্যে ছড়াং কথা তোমরা খুব ভালোভাবে শুনে নাও এবং বুঝে নাও গাঁট বাঁধলো যে ভেরু দাদার যদি সাইবার বুলিং হয় ভেরু বৌদি কিন্তু সহ্য করতে পারবে না ভেরু দাদার অপমান করে চলেছে আজ 12 বছর ধরে থোক দরে মানে পাইকারি রেটে থোক দরে ভেরু দাদাকে কেউ বলছে তার তেজপাতা দাঁড়ায় না তার নাম পড়ে গেছে ভেরু বুঝতে পারছো শ্বশুর শাশুড়ি খাবার দিয়ে যায় কিন্তু কোনোদিন দেখেছো ভেরু বৌদি শ্বশুর শাশুড়িকে খাবার দিয়ে এসছে তো যাই হোক ভেরু দাদার মানে ব্লকেজের পরোয়া নেই কারণ ভেরু বৌদির ব্লকেজ খুলে গেছে সব বলে দিয়েছে ভেরু দাদাকে কেউ লম্পট বলছে কেউ ভেরু বলছে কেউ বলছে যে ওর বৌদির সঙ্গে দাদা হাত ধরাধরি করে নাটক করছে তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু ভেরু দাদাকে কেউ যদি সাইবার বুলিং করে ভেরু বৌদির বুকে একদম ঝাং ঝাঁঝান ঝিনঝড় কে উঠতা है अच्छा जी আরেকটা কথা যেটা মোদ্দা কথা প্রথম থেকে বলে যাচ্ছে মেনা উশৃঙ্খল বিরিয়ানি আনিয়ে খায় ভাই নিজেও তো খেলি আমি সেই কাজ করি সুতরাং পাবে গিয়ে নাচি মদ খাই তো কি হয়েছে আমার লাইফস্টাইল চেঞ্জ দেখেছো আগেও বরকে দিয়ে কাপড় কাচাতাম এখনও বরকে দিয়ে কাপড় কাচাবো বুধবার করে পুটলি বেঁধে নিয়ে যাবো এসে দিয়ে কাচিয়ে নেবো কিংবা একদিন তোমাদের কাছা দেখাবো সেদিন বিরিয়ানি খাবো কাপড় কাচবো বা রান্না করবো অত চাপ বাবা নিতে পারছি না এগুলো কিন্তু চেঞ্জ নয় এগুলো কোনো চেঞ্জ নয় আগে কাপড় কাচলেও রান্না হতো কিন্তু বাড়িতে ভেরু দাদার বাড়িতে তো যাই হোক একটা জিনিসের দোহাই খুব দিচ্ছে ঘরের কাজ তো একটা জিনিস বলো ডিয়ার ফ্রেন্ডস যারা বড় লোক হয় ঠিক আছে প্রচুর বড় লোক হয় বাড়িতে 3টে দাসী চাকর রাখার যাদের যোগ্যতা থাকে এই যেমন ধরো আমাদের এখানে তোমার 3000 নর্মাল নিয়ে নেবে নর্মাল হাউস হোল্ড হেল্প জাস্ট ঝাড়ু পোঁছা বাসনটা করে দিয়ে যাবে বর্তমান ঝাড়ু পোঁছা করে দিয়ে যাবে কোথাও 1500 কোথাও 2500 কোথাও 3000 এই নিয়ে নেবে এরপর তুমি যদি রান্না করাও তাহলে তো বুঝেই নিচ্ছ তার কি ভাড়া হয় তার কি চার্জ হয় মানে মাস মাইনে হয় তো বুঝতে পারছো সেই জন্যই বললাম যারা এইরকমভাবে লাইফস্টাইল চালাতে পারে তারা সব উচ্ছৃঙ্খল বুঝতে পারছো আমি কাপড় কাচি না বাপু আমার কাছে মেশিন আছে ওয়াশিং মেশিন আছে এরও আসবে দুদিন পরে এখন একটু লোক লজ্জা এখন দেখছো প্যান্টি কিনতে পারছে না না প্যান্টি নয় সায়া কিনতে পারছে না তো হ্যাঁ দাদা তো বলেছিল তোমার কোনো চিহ্ন বাড়িতে রাখবে না তো সায়াগুলোও তো চিহ্ন সায়াগুলো যে আনলায় ঝুলছে বা কাবাডে আছে তার মানে কাবাডটা কি চাবি দিয়ে এসছে যে সুচাগ্র মেদিনী বিনা যুদ্ধে নাহি দিব আমার কাবাড খুলবে না প্রতিটি জিনিস যেটা নিজের যোগ্যতায় করেছে এক তো নিজের পেছনে ঢুকিয়েছে আর যদি পেছনে ঢোকাতে না পারে ওয়াইটিতে এসে দামামা সহকারে টাই না আমি করেছি বলে ভেরুর গোষ্ঠী তুষ্টি করে দিয়েছে অথচ ভেরু দাদাকে সাইবার বুলি করলে ওর বুকের মধ্যে ছাড়াং বাড়ির কাজ করলেই সে উশৃঙ্খল হয় না বাড়ির কাজ কি রোজ তো দেখায় না ঘর মোছা দেখায় না আজকেও কুকুরটাকে দই ভাত খাওয়ালো বলেই মনে হয় তোমাদের একটা জিনিস দেখাই বলি যেটা মানে যুক্তির কথা চিকেনটা কিন্তু ইউ হ্যাভ টু চিউ একটু চিবোতে হবে
কিন্তু দই ভাতটা কত করে গিলে নেওয়া যায়। যবে থেকে বলা হয়েছে ওদিকে বউ বেচু বাচ্চাটার খাওয়া দেখায় না, এদিকে বর বেচুনি ওই কুকুর পোষ্যটার খাওয়া দেখায় না, বুঝতে পারছো। বর বেচুনিকে পাইকারি মার্কেটে অনেকেই দেখেছে, সেটা চামচিকে বললো, চামচিকেদের কথার জবাব কি দেব, তার মানে কথাটা গায়ে ফুটেছে। আচ্ছা, দাঁড়াবার স্পেসটা দেখিয়ে নিল, বুঝলি তো। একটা কথা আছে না, যদি হয় সুজন পদ্মপাতায়, কত যদি হয় দুজন পদ্মপাতায় একজন, আর যদি হয় সুজন তেঁতুল পাতায় 10 জন, ওখানে একটু দাঁড়াবার জায়গা থাকতেই পারে। সুতরাং ওইখান থেকে ওইটুকু একাতো নয়, ওখানে কেউ কি দাঁড়াতে পারে? ইয়েস, দাঁড়াতে পারে। মানুষ চোখ তুলে তাকানো, এই যে আমার ঘরে কেউ থাকে না, আমি একাই থাকি, জগন্নাথ থাকেন, বুঝতে পারছি। উনি শুধু ঘরে নন, আমার সঙ্গে সর্ব জায়গায় জগন্নাথ থাকেন। করতে করতে আমি এরম করে তাকালাম, কিন্তু এরম করে তাকিয়ে এরম করে বসবার ইশারা করলাম, আমি ওই জন্যে ওটা ডিজিটাল প্রুফ হিসেবে দিয়েছি। কারণ ফেসবুক বলছি, তোমার ওয়াইটি এখন নতুন নতুন ফিচার্স দিচ্ছে, যেমন এই যে লাইভে, এই অন্ধকার লাইভ করার যে ফিচার্সটা আগে ছিল না, কিন্তু এখন তোমার রাত্রিবেলা আর মানে অন্তত একটু প্রেজেন্টেবল ড্রেস আপ করতে হয়তো তো আন্তর্জাতিক মিডিয়ায় এলে হয়তো আর ইচ্ছে করছে না, শরীরে দিচ্ছে না, কিন্তু তোমাদের সঙ্গে একটু কথা বললে হালকা লাগে, প্লাস কিছু আর্জেন্ট বলার আছে, সুতরাং তুমি ভিডিওটা অফ করে করতে পারো। তেমনি অনেক জিনিস এখন এসছে, ক্লিপ, আমি ল্যাপটপে ইয়ে করি তো, মানে এডিট করি তো, ক্লিপ ঝট করে জায়গাটা কেটে নেওয়া যেতে পারে, অপশান আছে। অপশানগুলো এখানে কেন বলে দিই, লোকে একটু কষ্ট করে দেখুক নিজেরা। বিভিন্ন অপশান যেগুলো আগেও ছিল না, কিন্তু যেমন ফেসবুক এখন ফ্রেন্ড লিস্ট হাইড করছে। ফেসবুক 15 দিন কি 10 দিন আগেও ছিল না, কারোর প্রোফাইলে যাও, ফ্রেন্ডস বলে দেখাতো, তার প্রোফাইলে কে কে আছে সব দেখতে পাবে। এখন কারোর প্রোফাইলে গেলে এটা কিন্তু দেখতে পাবে না। তো এই যে নিত্য নতুন জিনিসগুলো হচ্ছে, এই ভয়ে আমি কিন্তু শর্টস তুলে দিই, কারণ তোমাদের বহুবার বলেছি, শর্টসের রোজগার মানে মিলিয়নসে না গেলে হয় না, ওটা রোজগারের জন্য করা নয়, ওটা ডিজিটাল প্রুফের জন্য করা। তোমরা পুরোটাই দেখো, এইরমভাবে চোখ, এরমভাবে এরম করে কথা বলতে বলতে এরম তাকানো, আর এরম করে চোখ তুলে তাকিয়ে এরম করে বসতে বলার, এই দেখো, এই ইশারা করা আমরা নিজের চোখে দেখেছি, বুঝতে পারছো। আচ্ছা, একটা গান দিয়ে শুরু করি, ভেড় চাল, এখানে তো সবাই ভেড়া, তুমি যা করবে আমি ঠিক তাই করবো, তাই না? তো একটা গান দিয়ে শুরু করি। তোরা যে যা বলিস ভাই, আমার অ্যাডসেন্সের টাকা চাই, মনোহরণ চির নতুন বেলেল্লাপনার টাকা চাই, পাবে গিয়ে নাচার টাকা চাই, বোতলের টাকা চাই, তোরা যে যা বলিস ভাই, আমার মিথ্যে বলা চাই, মিথ্যে বলে কারি কারি টাকা কামানো চাই। সেটাই বললো না, তোমরা যে যাই বলো, আমার কাজ ভিডিও দিয়ে আমি দিয়ে যাবো। কারণ খুব ভালো করে জানে, নিজে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, যে কন্টেন্ট দিলে ক্রিয়েটাররা কন্টেন্ট করবেই, হ্যাঁ করবো। আমি স্কিপ করে ভিডিও দেখেছি, কারণ ওর ভিডিও দেখে মাথা যন্ত্রণা করছিল, সিরিয়াসলি। এই ভর দুপুরে 1 কাপ কড়া করে কফি মিশিয়ে চা খেলাম, আমার একটু জ্বরও আছে তো তাই কফি মিশিয়ে চা খেলাম, করে এখন মাথাটা খালি লাগছে, বুঝতে পারছো। কারণ পুরোটাই মিথ্যে বলছে, ওকে পাইকারি বাজারে বোনের সাথে দেখেছে লোকে, যাদের চামচিকে বললো, বুঝতে পারছো। কিন্তু এই শিল্পীর স্ট্রাইকটা দিয়ে ওই ঝিকে মেরে বউকে শাসন বলে না, আগেকার দিনে ঝি মানে হচ্ছে কন্যা, এখন যেমন একটা পার্টিকুলার মিনিং হয়ে গেছে, তখন কিন্তু ঝি মানে কন্যা। যেমন বিবেকানন্দের রচনা যদি পড়ো, বউ ঝিদের এরকম করে বলতেন, বউ ঝি মানে হচ্ছে বাড়ির মেয়ে বউরা এরকম, বুঝতে পারছো। তো ঝিকে মেরে বউকে শাসন মানে বাবা চায় যে এই কাজটা তার বাড়িতে না হোক, জীবন সঙ্গিনীকে বলতে পারছে না, তাই নিজের কন্যাকে ঠাস করে একটা চড় মেরে দিলেন, ছোট মেয়ে বাবা হিসেবে চড় মেরে দিলেন, যাতে বউ সামলে গেল যে ওই কাজটা আর করবে না, যেটা শিল্পীর সঙ্গে হয়েছে। কারণ শিল্পীর কাছে প্রচুর প্রমাণ আছে, মুখ শুদ্ধ, শিল্পী তো ওই জন্যই প্রমাণটা দিয়েছে, কারণ ওইটা মর্ফ করে দিলে আর একজনের কাছেও আছে, কিন্তু সে এত হেজি করে আর এত স্টিকার লাগিয়ে দেয়, কারোর বাবার সাধ্য নেই, সে বোঝে। সবাই তো বেচুনি নয় না, অনেকেই এখানকার খেলাটা জানে, আরি আরি ভাব আজ আরি কাল ভাব, সুতরাং এর মতো অল আউট সবাই যাবে না, বুঝতে পারছো তো। আর এর সুপিরিয়ারিটি কমপ্লেক্স দেখেছো, মন্দিরাকে 2 বার ফোন করেছি, সেটা কি নেব, কত মিথ্যে কথা। 4 তলায় ফ্ল্যাট জুটেছে, একা মেয়ে ছেলে দেখে ফ্ল্যাট দিচ্ছিল না, ওর বাবা ওইখানেই কাজ করে বলে বাবার সোর্সে ফ্ল্যাট হয়েছে, 4 তলায় ফ্ল্যাট জুটেছে বলে তখনই এসিটা অর্ডার দিয়ে এসছে। কিন্তু কত নাটক, 2 বার মন্দিরাকে ফোন করেছি, 1 বার মারিয়াকে ফোন করেছি, বুঝতে পারছো। এসি লাগানোর পয়সা নেই, অথচ 1000 ঘন্টা জিনিস কিনে যাচ্ছে, ওই বোতল টাকার পয়সায় এসছে। ওর বোনের একটা বাচ্চা মেয়ে আছে, সে বাড়িতে বাচ্চা মেয়েটাকে ছেড়ে ওই নিজের সংসার ছেড়ে, 12 বছরের সংসার ছেড়ে বেলেল্লাপনা করতে আসা বড় দিদিকে বোতল দিতে এসছিল। পুরো পরিবারটাই কেমন সংসার ছেড়ে এসছে, অথচ সেই স্বামীর জন্য কি কষ্ট। ভাই তোমরা সাইবার বুলিং করো না, আমার বুকে ঝড়াং করে লাগলো, আমার বুকে ঝড়াং করে লাগলো, দিল ধক ধক করে নে লাগা, মানে টেনে ঠাস করে চড় মারে। লেখাপড়া করে কি ছেড়ে নিলাম বলো দেখিনি, ছেলেটাকে বকে 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 পড়াচ্ছি, এই এত বড় হয়ে গেছে এখনো বকা দিই পড়ার জন্য, কি কাজ আছে। মিথ্যে কথা বলে আজকালকার লোকেরা কিরকম অদ্ভুতভাবে কামাচ্ছে, এবং দর্শকরা বুঝতে পেরেও আড়াল করতে আসছে।
তো কুটিয়া করে ওই যে আনা আছে না, কোথাকার যেন আনা, মারাঠি আনা না গুজরাটি আনা, ওরে বাবারে সে ঝগড়া করতে আসে প্রত্যেকটা কমেন্ট বক্সে। তো যাই হোক, একটা জিনিস দেখো, ভেরু দাদা কাল কি বললো যে আমাদের মান সম্মানের ও তো ওয়ার্ড লাগিয়ে দিচ্ছে, মান সম্মান সেটা তো ওর ভিডিও দেখতেই পাচ্ছেন। তার মানে কি, ওই বোতলে মাস্টারমশাইয়ের বৌমা আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে বোতল খাচ্ছে, বুঝতে পারছো? এইখানেই মান সম্মানের ওয়ার্ড গেল। স্বামীর সঙ্গে এমন কি হয়েছে যে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে হবে? কত কাপল আছে 15 দিন 20 দিন কথা বলে না, অভিমান হয়েছে কথা বলে না, কিন্তু একই ছাদের তলায় আছে। সেই মানুষটাকে দেখতে না পেলে, তার গায়ের গন্ধ না পেলে কি করে বাঁচা যায়? যদি সত্যিকারের টান থাকে, ও বলেছিল সব কিছু নিয়ে যেতে, কিন্তু আমি বাড়ির খাটটা নিয়ে আসিনি, কারণ তাহলে তো ও যদি অন্য কাউকে বিয়ে করে ফেলি। কারণ আমাদের দেশের মেয়েরা এখনও না 2 টাকা দরে বিক্রি হয়, সরি চুষে। ওই যে তোমরা সেই রেপ কেসটা শুনলে তো, জিএস বানিয়ে দেবে, জেনারেল সেক্রেটারি। আমাদের ওই 19-20 বছরের এজটায় এটা খুব ছিল। আমার স্টুডেন্টদের মধ্যেই, ম্যাম প্লিজ কনগ্রাচুলেট মি, আই হ্যাভ বিন প্রমোটেড টু হেড গার্ল। ছোট ছোট মেয়েরা, 12-13 বছরের মেয়ে কি 13-14 বছর, আর ক্লাস 8-এর কত বয়স হবে? 14 হবে হয়তো। ম্যাম প্লিজ কনগ্রাচুলেট মি, আই হ্যাভ বিন প্রমোটেড টু হেড গার্ল। মানে একটা ব্যাচ দিয়ে দেয় হেড গার্লদের। আগে মানে যখন আমি নিজে ছোট ছিলাম, আমিও ভীষণ এগুলোতে হতাম। ক্লাস মনিটর, হাউস অনুযায়ী মনিটর করে দেবে, কি একটা অদ্ভুত ক্রেজ না? যে আমাদের আবার 4টে হাউস ছিল, ব্যাচ লাগাতো। তো যাই হোক, জিএস বানিয়ে দেবে বলে একজন প্রাক্তন ছাত্র এবং তাতে হেল্প করেছে 2জন প্রেজেন্ট ছাত্র, তারা নিয়ে গিয়ে একটি মেয়েকে টোটাল রেপ করেছে ভয়ঙ্করভাবে। বুঝতে পারছো? এটা নিয়ে কন্টেন্ট করব না, এটা কন্টেন্ট কি, কিন্তু বলছি এটা কষ্ট তো হয়, মনের মধ্যে লাগে না? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই যে ফ্ল্যাটে আলাদা থাকা কিসের জন্যে? বাড়িতে এই যে বললাম না 2 টাকা দরে মেয়েরা বিক্রি হয়, সেই জন্যই, সেই পয়েন্টটাকে মানে সাপোর্ট করার জন্যই রেপ কেসটা বললাম তোমাদের। তোমরা সবাই জানো, ভেবো না জানো আমি কন্টেন্ট করছি, ছি, অত দুরবস্থা আমার হয়নি। তো যাই হোক, বাড়িতে অধিকার রাখতে হবে, ওই জন্য বাপের দেয়া খাটটা রেখে এসছে, বাকি সব নিয়ে যাও। এ তো রাগের মাথায় যে কোনো স্বামী বলবে, এবং কোনো অ্যাকশন নেয়নি, এই জন্যই বোধহয় লোকে একে ভেরু বলে। বাপ মায়ের সম্মান পায়ে মারিয়ে দিয়ে যে বউ ফেরত চলে এলো ফ্ল্যাটে, এসে বোতল খাচ্ছে, তার বেলেল্লাপনা করার ছবি বেরোচ্ছে, পাবে যাচ্ছে, সেগুলো বেরোচ্ছে, তার বাপ এসে তার সেই সংসার ছাড়ার ব্যাপারটায় সাপোর্ট করছে। অথচ আমরা দেখছি ওর বাপ এরম চোখ করে এরম করে বলছে বসো। চোখে এমনি তাকানো আর চোখ দিয়ে ইশারা করার মধ্যে তফাৎ আছে। মানে লজিকের মা बहन करने के लिए अगर कोई अवार्ड होता ना, इज दैट अवार्ड गोज टू मिस्टर भेड़ू बौदी। লজিকের মা বাহেন করে দেয়া, এবং মিথ্যে কথা বলে কিভাবে বুক চিতিয়ে এসে করেছি, বেশ করেছি, করবই তো করা যায়, এই ব্যাপারে যদি কোনো ব্রেভারি অ্যাওয়ার্ড থাকতো, যে মিথ্যে কথা বলে বুক চিতিয়ে মানে কন্ট্রোভার্সি ভিডিও এবং ব্লগ ভিডিও এসে কারি মিথ্যে কথা বলা, ক্লারিফিকেশনের নামে মানে ওয়াট লাগিয়ে দেয়া লজিকের, সেইখানে যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো, সেই অ্যাওয়ার্ডটাও এই বরবেচনির কাছেই যেত। কারণ তোমরা এর যুক্তি শুনবে, আমাকে সাপোর্ট করে যারা ভিডিও করেছে তারা আমায় 1 পয়সা দিয়েছে। এখানে কি, এখানে কন্ট্রোভার্সি ভিডিও লোকে কিভাবে করে? কাউকে না কাউকে টপিক বানিয়ে, কন্টেন্ট বানিয়ে ভিডিও করে নিজে আর্ন করার জন্যে। লোকে মনুষ্যত্ব বোধ অব্দি রাখে না, মানে হাওয়া যেদিকে সেই দিকে ছুটতে হয়, না হলে পারফেক্ট প্রফেশনাল তোমার কি বলে এটাকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া যায় না। তাহলে আমার মতো বোকা হয়ে এক জায়গায় থেমে থাকতে হয়। বাবা বোকা আছি, বোকাই ভালো, আমার অত ধুরন্ধর হয়ে লাভ নেই। মানুষ, বুঝলে, মানুষ স্বামী রোজগার করে, তা সত্ত্বেও যতটুকু আমি করতে পারি। এককালে এই বোধটা এত প্রবল ছিল, যার জন্য ওই ছেলে ছেড়ে তো চাকরি করতে গেছিলাম। এখন আফসোস করি, এখন চাকরি ছাড়ি না, কেন ছাড়বো? এখন তো ছেলেটা আমার বড় হয়ে গেছে, এখন সিরিয়াসলি আফসোস করি। কোনোদিনই তো সে বলেনি, সে বিরক্ত হতো গেলে, কিন্তু ওই নিজের অস্তিত্ব, বুঝলি তো? সেই সময় যদি শিল্পী বরের সমস্ত কাজকর্ম সামলে ঘরে বসে ভিডিও করতে পারে, তাতে ক্ষতি কি আছে বা কার কি বলারই আছে? তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ভেরু দাদা কালকে ভিডিও করে বললেন যে আমি যদি ওকে মেসেজ করি ও সেটা নিয়ে কন্টেন্ট করবে, আমি যদি ফোন করি ফোন রেকর্ড করে ছেড়ে দেবে। এগুলো কথায় যুক্তি আছে? সুতরাং আমি ভিডিও করে আমার বউকে মেসেজ দেবো, কি 6 হর্ষই নয়াকার লয় দীর্ঘই পনানা, স্বামী স্ত্রীর কনভারসেশন ভিডিও টু ভিডিও। ও তেরি, মানে হোয়াট আ ড্যাশ। কথাটা উনি যুক্তিপূর্ণই বলেছেন। আর ব্যাপারটা হচ্ছে, ওনার নাম ভেড়ু কেন জানো? এই স্ত্রীকে কিন্তু গুটি গুটি অ্যাকসেপ্ট করবে, কারণ টাকার জন্য। অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কার নামে হে? সকালে আমি থাম্বনেল দিয়েও পাল্টে দিলাম যে ওই ভদ্রলোকের তো একটু মান সম্মান থাকার কথা। আমি প্রথমে থাম্বনেল দিয়েছিলাম যে চ্যানেলটা তো দুজনের, কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কার নামে, সেটা এও বললো না, ও বললো না।
ভিডিও করেছে শুনে ওর বুকে ছেড়ান করে লেগেছে। অ্যাকচুয়ালি ভেরুদাদা আগের ভিডিওতেই তোমাদের বলেছি নিজের বউকে কন্টেন্ট দিচ্ছে, কারণ এর ব্লগিং করার যোগ্যতা নেই, ব্লগিংয়ে দেখাবারও কিছু নেই, বুঝতে পারছো? ওর সমস্ত জিনিস গুছিয়ে এনেছে, কারণ ওর চিহ্ন দেখলে ওর বডির ওর প্রতি মায়া হয়ে যাবে। এমন একজন মানুষ যে একটা পয়সা রোজগার করতে পারলে সেটা নিজের পেছনে ঢোকায়, রোজগার করলো, দিল্লিতে গিয়ে খরচ করে এলো, কামালো, সে চেয়ে হোক বা নিজের মুখ ছুটিয়ে ঝগড়া করে হোক, এটা বিরাট গুণ। ওই যে গুণ বলেন, আমার গুণগুলোতে কেউ বলো না মিথ্যে কথা বলা, দিলকে তাল করা, যা হোক কিছু বলে দেয়া, যা হোক কিছু, যে আমার হয়ে যারা ভিডিও করেছে তারা আমার 1 পয়সা দিয়েছে, তা ও যার হয়ে ভিডিও করেছে তাদের 1 পয়সা দিয়েছে, এই হচ্ছে লজিক। লজিক কা মা বহন করতে औरत। তো যাই হোক, এইগুলো বিরাট একটা গুণ। তোমরাই বলো না, ঘর মোছা, বাসন মাজা যদি তোমার কোনো উচ্ছৃঙ্খলতার প্রতিরোধক হতো, তাহলে বড় লোকের বউরা যাদের 3টে দাসী চাকর বাড়িতে আছে তারা সব উচ্ছৃঙ্খল? বাড়িতে 2টো ড্রাইভার আছে, বুঝতে পারছো? এই ধরো আইএএস অফিসার, আইপিএস অফিসার, ওই যে শাদি মে জরুর আনা, কীর্তি খারবান্দা সিনেমাটা দেখো, ভারী মিষ্টি মেয়ে, আমার খুব ভালো লাগে। কীর্তি খারবান্দা আইএস হয়েছিল, আইএস, হ্যাঁ পিসিএস অফিসার হয়েছিল, সাব রেজিস্ট্রার, যার জন্যে ওই ইয়ের সাথে, রাজকুমার রাওয়ের সাথে বিয়ের দিন, বিয়ের রাতে বারাত দাঁড় পে খাড়ি থি, সেই সময় ভাগনে কে লিয়ে মজবুর থি, মানে পালিয়েছিল। তারপরে তো গল্প, পুরো সিনেমা তোমরা জানো। তো ওইখানে একটা জিনিস দেখো, কীর্তি খাটমান্দার যে লাইফস্টাইল, বাড়িতে একজন কুক নিশ্চয়ই আছে, কারণ ওগুলো দেয়। আমার দাদু, অত দূরে কেন যাচ্ছ, আমার দাদু মেটার্নাল গ্র্যান্ডফাদার, মানে মায়ের বাপি, উনি ছিলেন ইংরেজ আমলের কোম্পানির ডেপুটি, কারণ বাঙালি বলে, মানে ইন্ডিয়ান বলে ওনাকে মেন করেনি, একটা 22 বছরের ছোকরা, সে মাথার উপর ছিল, চালাতো আমার দাদু, কিন্তু যেহেতু ইন্ডিয়ান টপটা দেয়নি, ডেপুটি করে রেখেছিল, ডেপুটি ম্যানেজার। ওনার কি কি প্রাপ্য ছিল জানো? তখন আমার ভাই হয়নি, আমি একা। একজন কুক ছিল, একটা ড্রাইভার ছিল, একটা গার্ডেনার ছিল, তারপর সুইপার ছিল, আর ঘরে কাজ করে দেবার জন্য একটা লোক দিত। এগুলো সব অফিস থেকে পাওনা। তো এইগুলো যাদের বাড়িতে পাওনা হয়, তাহলে সেই সব মহিলারা পেছন উঁচু করে ওইরকম লাঠি নিয়ে ঘর মোছে না, তার মানে তারা কি উশৃঙ্খল? মানে ঘরটা মুছে দিয়ে পাবে গিয়ে হাগানি টিপে নাচলেই সে খুব শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়? আর চ্যাট, এক্ষুনি তোমরা টিনাকে টানবে তো, এই তো টিনাকে নকল করে করেই করছে, কারণ কেউ একজন আছে দাঁড়ে গিয়ে বসে। তা ঠিক আছে, ওর বড় ওদিন যায়নি, ও তো আজকে লজিক করে তাই বললো যে এরম করে তাকায়, এইখানে 1 হাত, ওখানে 1.5 হাত, ওখানে 5 হাত করে মেপে মেপে দেখালো। তাহলে কে ছিল? কে ছিল? যেদিন ওই হার্ড ড্রিঙ্কসটা খেয়ে হাঁচড়াতে বাড়ি চলে গেছিল, ওই অবস্থায় উল্টি করেছে, সারা রাত জেগে আছে, অজ্ঞানের মতো পড়েছিল, ঘুম হয়নি, এই অবস্থায় ওর বাড়ির লোকেরা কি ওকে একা ফেলে গেছিল? এইগুলো লজিক না? ও যেগুলো বলে এই লজিকের মা বহেন এক করা কথাগুলো, ওইগুলো লজিক। স্পষ্ট বোঝা যাচ্ছে ও নাটক করছে, এবং ও করবে, করেছি, বেশ করেছি, করবই। তো বললাম না, তোরা যে যা বলিস ভাই, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে টাকা চাই, বুঝতে পারছো? পড়াশোনা করে যে কি কলাটা ছিনলাম, তবে আমি ছেড়েছি। যে মেন্টালিটি, যে মানসিকতা, এইটা লেখাপড়া করলে তবে আসে। পরে ভিডিওতে বলবো, অনেক লম্বা হয়ে যাবে। কারণ এই যে টিনার মায়ের দেখো, প্রত্যেকটা থাম্বনেলে ব্যাগ প্যাক করলাম, ব্যাগ প্যাক করলেই লোকে, মানে ওই চটকটা দিলেই লোকে দৌড়ে দৌড়ে গিয়ে ওর ভিডিওতে ভিউ দেবে যে কোথায় যাচ্ছে, কারণ টিনা বাইরে আছে, সুতরাং কোথায় যাচ্ছে দেখতে যাবে। কিন্তু এই বোধটা নেই যে এটা লোকে বুঝতে পারে 2 দিন পরে ওই গরুর পালে বাঘ পড়ার মতো সত্যিকারের যেদিন যাবে সেদিন কেউ দেখতে যাবে না। তো যাই হোক, এইটা শিক্ষা থেকে আসে। তো ফিরে আসি ওর কথায়, বরবেচনির কথায়। প্রথম কিছু হলেই প্রথমেই খালি ঘরের কাজ গোনায়। তা যাদের ঠাকুর চাকর রাখার যোগ্যতা আছে তারা সব উশৃঙ্খল? ঘরটা না মুছলেই উশৃঙ্খল? এত কাণ্ড হচ্ছে, প্যান্টি দেখিয়ে কন্ট্রোভার্সি নেওয়া হলো, একটা সায়া কেনার জায়গা হয় না, ঘর মুছে হাগা চেপে তোমার পাবে গিয়ে নাচানাচি, খুব শৃঙ্খলাবদ্ধ। মদ দেখালো, মদের বোতলটা ধরা না পড়লে এই তো আজও সেই একটা চ্যানেলে ফিল্টার ছাড়া আর আইফোন চ্যানেলে ফিল্টার শুদ্ধ এসে ভিডিও করলো। তাহলে এখনো তো সেই তুলসী তলায় দিয়ে বাতি বেচুনি হলো মহাসতী, সেটাই তো থাকতো। আজকে শিল্পী এবং ওর নিজের মদ খাবার সময় ওর টক্সিক জায়গা, মানে কন্ট্রোভার্সি চাওয়ার জন্য বোতলটা রেখে দিয়েছিল, কারণ ও খুব মাইনিউটলি এডিট করে, ও নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও জানে কোন জায়গা থেকে কন্ট্রোভার্সি হবে। ও ভেবেছিল একটা হিউজ কন্ট্রোভার্সি, হিউজ টাকা হয়েওছে তাই, কিন্তু সেটা যে ওর চরিত্রটাকে নিয়ে উড়ে যাবে, ও যে চরিত্র মানে বেআব্রু হয়ে যাবে, আজকে বেচুনির যে বস্ত্রহরণ হয়ে যাবে, সেটা বুঝতে পারেনি। কান ধরে উঠবোস করলো এই বলে যে আমার কি বুকের পটা, মদ খেয়েছি, বেশ করেছি, কান তো ধরেছি। ব্যাপারটা হচ্ছে পুরো পাশাটা উল্টে গেছে এখন। আচ্ছা, নিজে কিছু পয়সা রোজগার করলে 13,000 টাকা দিয়ে চুল কেনে, ভাবতে পারছো? 13,000 টাকা দিয়ে চুল কেনে,
আজকে 15,000 টাকা দিয়ে শাড়ি কেউ যদি কিনে দেয় না, কে আর কিনে দেবে তোমরা বুঝতেই পারছো। আফসোস করে মরি, মুখে বলতে পারি না, লজ্জা করে যে টাকাটা আমায় দিয়ে দিতে আমি জমিয়ে রাখতাম। জমে শাড়ি পরি না, কবে একটা পার্টিতে, ওর অফিস পার্টিতে পরে যাবো, তার জন্য 15,000 টাকার শাড়ি। এইটা হচ্ছে গৃহবধূর নেচার, গৃহবধূর নেচার। যে 15,000 টাকার শাড়ি না কিনে আমি যদি 5,000 টাকা দিয়ে ছেলেকে বিস্কুট বা কিনে দিই, তাও আমার মনে হয় আমি ঠিক করলাম। তো নিজের জন্য নিজের রোজগার থেকে প্রতিটি কথা পাই টু পাই খরচা করে। যার বরের পয়সায় জল গরম হয় না, সে 15,000 টাকা দিয়ে চুল কেনে, 15 না 13,000 টাকা দিয়ে। তাহলে এ উশৃঙ্খল নয় তো কি? যার বরকে ছেড়ে চলে এসছে, সে কি খেলো না খেলো, শাশুড়ি মার বয়স হয়েছে, ডাব্বা গুছিয়ে দিতে পারলো না পারলো, সেসবের চিন্তা নেই। সে হার্ড ড্রিঙ্কস খেয়ে মস্তি করছে। আজ মেজ বোন আসছে, কাল বড় বোন আসছে, এই ছোট বোন আসছে, সবাইকে নিয়ে পুরো মজ মস্তিতে আছে, সে মুভ অন করছে। এগুলো উশৃঙ্খলতা ছাড়া কি? অথচ মাস্টারমশাইয়ের একমাত্র ছেলেও কিন্তু ভাগ নেবে, সুতরাং হক ছাড়লে হবে না। তা ভাই, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কার নামে? নাকি এক জায়গাতেই যাচ্ছে, স্ক্রিপ্টটা এক জায়গায় লেখা হয়েছে? বেরু দাদা ওকে বলবে না, ওকে ডিরেক্ট কিছু বলবে না, কারণ সব তুলেও কন্টেন্ট করবে, মান সম্মান ডুবিয়ে ছেড়ে দিচ্ছে, অথচ সেই মহাশয় কোনো অ্যাকশন নেয় না। বুঝতে পারছো? স্ট্রিক্টলি বলতে পারে না যে এই মদ খাওয়া মুক্ত মুখ দেখাচ্ছ, আমার পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আইন আদালতে যা হবে হবে, কিন্তু ওআইটির আদালতে তো সম্মানটা তার থাকতে পারছে না বলতে। তো উল্টে তাকে ডেকে নিয়ে গেল, বললো পুরোনো জামা কাপড়, মানে আকাচা জামা কাপড়গুলো এনে দিও, যতদিন না মেশিন কিনতে পারছো আমি কেচে দেবো, আমি বড় মিস করছি। আচ্ছা, যে বউ তার স্বামীকে ছেড়ে দিয়ে বেলেল্লাপনা করার জন্য ফ্ল্যাটে উঠে আসে, তার স্বামী যদি ক্যামেরা খুলে বলে তোমায় বড় মিস করছি, সেটা কি তার যোগ্য কাজ? তো ঠিকই করেছে, বাঁচাকুচা সম্মানটুকু বাঁচিয়েছে। এমনিতেই এর দৌলতে ভেরু, লম্পট, তেজপাতা, অমুক তমুক কত কিছু আমরা শুনছি। আর ঠিকই বলেছে ডিয়ার ফ্রেন্ডস, ভেরু বৌদি আগে যা ছিল এখনও তাই আছে। ভেরু বৌদি স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মেল কন্টেন্ট ক্রিয়েটারকে এন্টারটেন করতো, তার ফোনটা তুলতো। শুধু তাই না, মেল কন্টেন্ট ক্রিয়েটারের জন্য চিন্তা হয়, তোমার মতো ছেলের জন্য চিন্তা করছি। শুধু তাই না, লিপ সাইন দিত, এগুলো তো আগেও ছিল, এখন আছে। তাহলে ও কি চেঞ্জ হচ্ছে? সত্যি তো তোমরা শুধু বলো ভাই তোমরা এত খারাপ, ও মা তোমরা এত খারাপ। সত্যি তো, আগেও লিপ সাইন দিত কলিগকে, ও আগেও মানে স্বামী গেল তেল লেনে, মানে করে কমে স্বামী হাতে আসে, মানে আমরা সবাই খেটে খাওয়া মানুষ, আমাদের এখানে প্রত্যেকে বিজি, সেখানে একটুখানি রোমান্টিক মোমেন্ট পেয়েছি, তার ওয়ার্ড লাগিয়ে আমি কলিগের ফোনটা ধরবো। আগেও ছিল, এখনো আছে। কি চেঞ্জ হয়েছে তোমরাই বলো, তোমরা ছি এত খারাপ।